আজ বিকেল 3:30টায় যে ঘটনা ঘটে গেছে তা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে সত্যিকার অর্থেই একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে। দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীর জীবনে আজ এসেছে এক অভাবনীয় সুখবর, যা তাদের বার্ধক্যকালীন জীবনযাত্রায় আনতে চলেছে বৈপ্লবিক পরিবর্তন। রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আজ বিকেলে শেষ হয়েছে পে কমিশনের চূড়ান্ত সভা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের সুপারিশমালা এখন পুরোপুরি প্রস্তুত। কিন্তু এবারের পে স্কেলে যা থাকছে তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিশেষ করে পেনশনভোগীদের জন্য যে প্রস্তাব এসেছে তা শুধু সংখ্যার হিসাবে নয়, মানবিকতার দিক থেকেও অনন্য। সভা শেষে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, এবারের পে স্কেলে শুধু কর্মরতদের বেতনই বাড়ছে না, পেনশনভোগীদের জন্য আনা হচ্ছে এক বিশাল সংস্কার। আর এই সংস্কারের মূল লক্ষ্য হলো যাদের আয় কম তাদের বেশি সুবিধা দেওয়া। একটি বিজ্ঞানসম্মত এবং মানবিক পদ্ধতি অনুসরণ করে পেনশনভোগীদের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে যারা মাসে 20,000 টাকার কম পেনশন পান তাদের জন্য এসেছে সবচেয়ে বড় সুখবর। তাদের পেনশন বাড়ানো হচ্ছে শতভাগ। সহজ কথায় তাদের পেনশন হবে দ্বিগুণ। যিনি এখন 10,000 টাকা পান, নতুন স্কেলে পাবেন 20,000 টাকা। নিম্ন আয়ের এই অবসরপ্রাপ্ত কর্মচারীরা যারা বর্তমান বাজার দরে প্রতিদিন সংগ্রাম করে সংসার চালাচ্ছেন, তাদের জন্য এটি সত্যিকারের স্বস্তির সংবাদ। দ্বিতীয় ক্যাটাগরিতে মধ্যম আয়ের পেনশনভোগীরা যারা 20 থেকে 40,000 টাকা পেনশন পান, তাদের পেনশন বাড়বে 75%। যিনি এখন 30,000 টাকা পান, তিনি পাবেন আরও 22,500 টাকা বেশি। মধ্যবিত্ত পেনশনভোগীদের জীবনযাত্রার মান ধরে রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃতীয় ক্যাটাগরিতে যারা 40,000 টাকার বেশি পেনশন পান, তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার 55%। যদিও শতাংশের হিসাবে এটি কম, কিন্তু টাকার অঙ্কে এটিও উল্লেখযোগ্য বৃদ্ধি। এই স্তরভিত্তিক বৃদ্ধির মাধ্যমে পে কমিশন আয় বৈষম্য কমানোর একটি সুচিন্তিত পদক্ষেপ নিয়েছে। পেনশন বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতায়ও আসছে বড় পরিবর্তন। 75 বছর বা তার বেশি বয়সী অতি প্রবীণদের জন্য চিকিৎসা ভাতা নির্ধারণ করা হচ্ছে মাসিক 10,000 টাকা। বর্তমানে এই ভাতা অনেক কম, কিন্তু বয়স্কদের ওষুধের খরচ এবং চিকিৎসার বাস্তবতা বিবেচনা করে এই বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। অন্যদিকে 55 বছরের কম বয়সী বা যারা পারিবারিক পেনশন পান তাদের জন্য চিকিৎসা ভাতা 5,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। শুধু পেনশনভোগীরাই নন, কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এসেছে ইতিবাচক খবর। 20তম গ্রেডের একজন কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হচ্ছে 20,250 টাকা। এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা যুক্ত হলে মোট বেতন হবে সম্মানজনক পর্যায়ের। সভা শেষে পে কমিশনের সদস্যরা এখন যাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সেখানে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে এই চূড়ান্ত সুপারিশমালা। সরকার প্রধান রিপোর্ট গ্রহণ করার পর শুরু হবে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া। পে কমিশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যারা জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন, তাদের বার্ধক্যের নিরাপত্তা নিশ্চিত করার এই প্রচেষ্টা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে। লক্ষ লক্ষ পেনশনভোগী এবং তাদের পরিবার এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে। আশা করা যাচ্ছে অতি শীঘ্রই গেজেট প্রকাশের মাধ্যমে এই সুখবর বাস্তবে রূপ নেবে। মাত্র 48 ঘণ্টা। নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পে কমিশনের হাতে এখন সময় মাত্র 2 কর্মদিবস। আদালতের কঠোর নির্দেশনায় এবার আর কোনো দেরির সুযোগ নেই। যে প্রশ্নে মাসের পর মাস ধরে অনিশ্চয়তায় ভুগছিলেন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, সেই প্রশ্নের উত্তর এখন আসতে বাধ্য পরবর্তী 2 দিনের মধ্যেই। দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা এবং অযৌক্তিক বিলম্বের অবসান ঘটাতে আজ সরাসরি হস্তক্ষেপ করেছে দেশের আদালত। পে স্কেল বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা এবং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে টালবাহানার প্রেক্ষিতে আদালত আজ জারি করেছে এক ঐতিহাসিক নোটিশ। জাতীয় পে কমিশনকে স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী 2 কর্মদিবসের মধ্যে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। অন্যথায় আদালত অবমাননার দায়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আদালতের এই আকস্মিক এবং কঠোর নির্দেশনা সচিবালয় থেকে শুরু করে পে কমিশনের দপ্তরে সৃষ্টি করেছে তোলপাড়। একই সাথে সরকারি কর্মচারীদের মনে দীর্ঘদিনের হতাশা কেটে জাগিয়েছে নতুন আশা। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি আইনি নির্দেশনা নয়, বরং প্রশাসনিক ব্যবস্থার প্রতি একটি শক্তিশালী বার্তা, যে কর্মচারীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই। গত 6 মাস ধরে পে কমিশন কাজ করলেও অর্থ মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি সংগঠনের সাথে দফায় দফায় বৈঠক করলেও কোনো এক অজ্ঞাত কারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না।
খসড়া তৈরি হলেও বারবার সময়ক্ষেপণ করা হচ্ছিল। এতে সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে দানা বাঁধছিল চরম অসন্তোষ এবং হতাশা। নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে যখন তারা হিমশিম খাচ্ছিলেন, তখন পে কমিশনের ধীরগতি তাদের ধৈর্যের বাঁধ ভাঙতে বসেছিল। ঠিক এই নাজুক পরিস্থিতিতে একটি জনস্বার্থ রিটের প্রেক্ষিতে আদালত সরাসরি পে কমিশনের কাছে জবাব চেয়েছে। নোটিশে অত্যন্ত স্পষ্ট এবং কঠোর ভাষায় উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা না পড়লে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হতে পারে। এই নোটিশের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পে কমিশনের ভেতরে শুরু হয়েছে চরম তৎপরতা। অন্দরমহলের সূত্র জানাচ্ছে, নোটিশ হাতে পাওয়ার পরপরই কমিশনের চেয়ারম্যান এবং সকল সদস্যের জরুরি বৈঠক ডাকা হয়েছে। ছুটির দিন বা রাত দিন বিবেচনা না করে তারা কাজ শুরু করেছেন চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করতে। তবে সময়সীমা অত্যন্ত সংকীর্ণ। মাত্র 2 দিনের মধ্যে 16 বা 20টি গ্রেডের বিন্যাস, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ, ভাতা বৃদ্ধির হার এবং সরকারের আর্থিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে সব হিসাব নির্ভুলভাবে প্রস্তুত করা কমিশনের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন আদালতের এই নোটিশকে স্বাগত জানিয়েছে। তাদের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে শুধু বৈঠক, আশ্বাস এবং কথার কথায় সীমাবদ্ধ ছিল পে স্কেল নিয়ে আলোচনা। বাস্তবে কোনো অগ্রগতি ছিল না। আদালতের এই যুগান্তকারী নির্দেশনার ফলে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়েছে, যা তাদের দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের পথে ফেলবে ইতিবাচক প্রভাব। কর্মচারীদের মধ্যে আজ যেন উৎসবের আমেজ, কারণ তারা বুঝতে পারছেন এবার আর কালক্ষেপণের কোনো সুযোগ নেই। আদালতের এই কঠোর নির্দেশনার পর দ্রুত রিপোর্ট জমা পড়লে ফেব্রুয়ারির শুরুতেই কার্যকর হতে পারে নতুন বেতন কাঠামো। বিশিষ্ট আইনজীবী এবং প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন, আদালতের এই নোটিশ পেয়ে কমিশনের ওপর সুনির্দিষ্ট এবং শক্তিশালী চাপ তৈরি করেছে। যারা এতদিন ঢিলেঢালাভাবে কাজ করছিলেন, তাদের আর সময় নষ্ট করার সুযোগ নেই। রিপোর্ট জমা পড়ার পরই সরকার গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। বিশ্লেষকরা আরও বলছেন, এই হস্তক্ষেপ শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। এটি স্পষ্ট করছে যে কর্মচারীদের ন্যায্য বেতন এবং সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, এবং তা অবহেলা করা বা ঝুলিয়ে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আগামী 2 কর্মদিবসের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা পড়বে কিনা এবং সেই রিপোর্টে কি থাকছে, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি কর্মচারী থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, প্রশাসন, রাজনীতিবিদ এবং সাধারণ নাগরিক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী 48 ঘণ্টার দিকে। নতুন পে স্কেল কার্যকর হলে তা কেবল সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি করবে না, দেশের অর্থনৈতিক এবং প্রশাসনিক স্থিতিশীলতার দিকেও ফেলবে গুরুত্বপূর্ণ প্রভাব। বাজারে টাকার প্রবাহ বাড়বে, অর্থনীতি হবে চাঙ্গা। আদালতের এই নোটিশ শুধু পে কমিশনের জন্য চাপই তৈরি করছে না, সরকারি বেতন কাঠামোর নির্ভরযোগ্যতা এবং কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের দিকেও জাগাচ্ছে নতুন আশা। পরবর্তী 2 দিনে যে সিদ্ধান্ত হবে তা নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াকে করবে ত্বরান্বিত। দেখার বিষয়, পে কমিশন আদালতের এই নির্দেশ পালন করে সরকারি কর্মচারীদের কাঙ্ক্ষিত সেই রিপোর্ট জমা দিতে পারে কিনা। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় পুরো দেশ।